আসসালামু আলাইকুম সবাইকে। এসআই শর্টকাট পয়েন্টের ধারাবাহিক ক্লাসগুলোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 অর্থাৎ সেট অফ ফাংশনের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের আমাদের এই 3.2 অনুশীলনীটা আমরা কমপ্লিট করব। চলো শুরু করা যাক। দেখো, আমরা শুরুতেই আমরা উদাহরণের মাধ্যমে দেখো কয়েকটা উদাহরণের মাধ্যমে পুরো অধ্যায়টা ক্লোজ করবো ইনশাআল্লাহ। দেখো, শুরুতেই আমাদের এক নাম্বার উদাহরণের দিকে একটু খেয়াল করো তোমরা। দেখো, এটা একটা f of x সমান একটা রাশি দিয়েছে তোমাকে x² - 5x + 4 হলে f(-1) কত। এখন এটা এটা আমাদের কিভাবে সমাধান করতে হবে দেখো একটু করে খেয়াল করো তোমরা। f(x) সমান একটা রাশি দিয়েছে তোমাকে f(-1) সমান কত। এটা একদম ইজি, একদম ইজি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমরা শুধুমাত্র x f(x) এর জায়গায় আমাদের f(-1) বসাতে হবে। আমাদের x এর জায়গায় আমাদের -1 বসাই দিলে আমাদের ক্যালকুলেশন করে পুরো আনসার ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা এসে যাবে। চলো আমরা সমাধান করে ফেলি। তাহলে f(-1) যদি আমরা বসাই, দেখো -1 হোল স্কয়ার মাইনাস 5 ইনটু -1 +4, ঠিক আছে, +4। এখন দেখো এটাকে যদি সমাধান করে আমরা 1 স্কয়ার সমান কত, -1 স্কয়ার স্কয়ার টু দি পাওয়ার 4 এবং টু দি পাওয়ার 6, অর্থাৎ জোড় সংখ্যা যদি টু দি পাওয়ার হিসেবে থাকে তাহলে ব্র্যাকেটের ভিতর মাইনাসটাও প্লাস হয়ে যাবে। কথাটাকে বুঝতে পেরেছো? আমি আবার বলছি, দেখো যদি ব্র্যাকেটের উপরে জোড় সংখ্যা অর্থাৎ 2 স্কয়ার অর্থাৎ টু দি পাওয়ার 4 এবং টু দি পাওয়ার 6 অর্থাৎ যদি জোড় সংখ্যা যদি থাকে তাহলে তোমরা এই ব্র্যাকেটের ভিতর মাইনাসটাও প্লাস হয়ে যাবে। দেখো এখানে যদি 1 স্কয়ার হয় তাহলে আমরা কি পাই, 1 স্কয়ার সমান কি 1 দুইটা, দেখো 1 ইনটু 1 সমান আমরা জানি 1। সিম্পল বিষয়। দেখো 5 ইনটু -1, দেখো 5 ইনটু -1 পাঁচের সাথে যদি -1 গুণ করি তাহলে আমরা -5 পাবো। দেখো এদিকে একটা মাইনাস, প্রশ্নের মাইনাস, এবং পাঁচের সাথে যদি পাঁচের সাথে যদি -1 গুণ করি তাহলে আমরা -5 পাবো। দেখো ক্যালকুলেশন। এরপর এরপর দেখো +4টা আমরা সুন্দর করে লিখে দিব। যদিও এটা যদি তোমরা ক্যালকুলেটরে মারো তাহলে সহজে এসে যাবে, আমি হাতেই করে ফেলতেছি। দেখো 1 এবং এখানে দেখো প্রশ্নের মাইনাস এবং এখন সমাধান করছি যে ওইটার মাইনাস। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, খেয়াল করো তো তোমরা। মাইনাসে মাইনাসে +5 এবং +4। দেখো আনসারটা, ফাইনাল আনসারটা বলো তো। 10 হলো 10 আনসার। দেখছো খুব সুন্দর করে কিন্তু আমরা এক নম্বর উদাহরণটা শেষ করে ফেললাম। এখন দেখো আমরা 2 নম্বর উদাহরণে চলে যাই। দেখো 2 নম্বরের উদাহরণ এটার মতোই কিন্তু একটু একটু গোড়ানো অর্থাৎ একটু পেঁচানো টাইপের। দেখো তোমরা যদি একটু খেয়াল করো, f(x) সমান আমাকে একটা রাশি দিয়েছে। দেখো দিছে হয় এটা সমান যদি এটা হয় তাহলে f(x) সমান x² প্লাস x² মাইনাস 3x মাইনাস যদি 6 হয় তাহলে এর কোন মানের জন্য, এই দেখো একটু রেড পেন দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করে দিই। দেখো এর কোন মানের জন্য, এই এর কোন মানের জন্য f(-1) হয়। এখন আমরা কি এটা কিভাবে সমাধান করব যদি খেয়াল করো তোমরা। দেখো আমরা f(x) সমান এখানে যেভাবে বসেছিলাম f(x) সমান -1 বসেছিলাম, আমরা শুরুতেই আমরা f(x) সমান -1 বসাই দিই। দেখো সমাধান, এটাকে যদি সমাধান করি তাহলে কি আসে, দেখো x² x এর জায়গায় আমরা কি বসাবো, অবশ্যই এই -1 বসাবো। -1 হোল স্কয়ার প্লাস এড জায়গায় এড রেখে দিব। কেন রেখে দিছি কেন রেখে দিছি সেটা একটু পরে তোমরা ভালো করে বুঝতে পারবে। এরপর গুণ আছে, গুণ দিলাম -1 হোল স্কয়ার। আবার এরপর মাইনাস আছে, মাইনাস দিলাম 3 ইনটু x এর জায়গায় আমরা -2 বসাই দিই। দেখো -6। এটাকে আমরা এখন সমাধান করি। দেখো সমাধান করি এটাকে আমরা 2 স্কয়ার মানে কি, আমরা একটু আগে বলছিলাম যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে, যদি উপরে প্লাস থাকে, স্কয়ার যদি অর্থাৎ উপরে যদি প্লাস থাকে, এই স্কয়ার থাকে অথবা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 6 থাকলে অবশ্যই এই ব্র্যাকেটের ভিতর মাইনাসটাও প্লাস হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার সমান কত, 2 স্কয়ার সমান আমরা জানি 4 প্লাস ইনটু, দেখো এটার আমরা ঠিকভাবে লিখে দিব একইভাবে এটার মতো 2 স্কয়ার সমান 4 অর্থাৎ 4 মাইনাস 3 ইনটু -2, 3 ইনটু -2, এই এই 3 ইনটু 3 দুগুণ 6। দেখো 6 এখানে -6 অর্থাৎ এখানের মাইনাস আর এখানের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। দেখো +6 -6
তাহলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখো তো, এই লাইনে এদিকে +6 আছে, এদিকে -6 আছে, অবশ্যই এটা কাটা যাবে। এখন দেখো আমরা এখান থেকে কি পাই, 4 প্লাস কি পাই, 4a, এটুকুই তো। এখন দেখো মেইন কাজ হচ্ছে আমাদের এখানে এর কোন মানের জন্য f(-2) সমান ইকুয়াল টু 0 হয়। দেখো আমাদেরকে কিন্তু প্রশ্নে বলেই দিছে f(-2) সমান 0 হবে, অর্থাৎ এটা -0 হবে না, এটা f(-2) এর এই এটা না, এই ভ্যালুটা এটা না। দেখো এটা সমান আমরা মাইনাস এই এটা সমান আমরা 0 বসাই দিতে পারবো না। দেখো এখন এদিকে 4 আছে, এটা এদিকে প্লাস হিসেবে আছে, এদিকে যাইলে মাইনাস হয়ে যাবে। দেখো এবং যদি এদিকে এর সাথে 4 গুণাকার আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। যদি 4 এর সাথে 4 -4 যদি ভাগ করে দিই -1 থাকবে, সুতরাং নির্ণয় মান হচ্ছে -1। তাহলে এর এই -1 এর জন্য এটা সমান এটা হবে। তাহলে ভালো করে বুঝতে পারলে এখন আমরা আরেকটা নতুন উদাহরণে চলে যাব। তো দেখো তোমরা উদাহরণ 3 থেকে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের দিল একটা এ সমান 0, 1, 2 এবং 3, এবং আরেকটা সেট দিল r সমান x, y এবং such that x element of a, y element of a। দেখো এটা মানে কি, দেখো x এর উপাদানগুলো অবশ্যই এর সাথে মিল থাকতে হবে, y এর উপাদানগুলো অবশ্যই এর সাথে মিল থাকতে হবে। সেটা আরেকটু ভালো করে বুঝতে পারবে একটু পর। দেখো এবং একটা সত্য দিয়ে দিল যে y সমান x + 1, একটা আমাদের সত্য দিয়ে দিলে কিন্তু দেখো এরপর আমাদেরকে বলতেছে আরেকটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আমরা নতুন একটা টপিক এখন পড়ব। দেখো ডোমেন এবং রেঞ্জ, এটার জন্য আমি মূলত এই উদাহরণটা সিলেক্ট করলাম। ডোমেন এবং রেঞ্জ তোমাদেরকে বলাই দিব, এবং সত্য একটা যদি আমাদের স্পেসিফিক সত্য যদি দিয়ে আমরা x, y এর মান কিভাবে বাইর করব সেটা দেখো। আমরা সরাসরি সমাধানের দিকে চলে যাই। সমাধান করলে দেখো কি কি পাই। দেখো আমরা সত্য অনুযায়ী দেখো আমাদের সত্য নিয়ে কাজ করব। শুরুতে দেখো সত্য অনুসারে আমরা কি পাই, দেখো y সমান x + 1, y সমান কি পাই আমরা, x + 1। এখন আমাদের এটা কিভাবে সলভ করতে হবে তোমরা একটু দেখো। আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাবো না। x এর অর্থাৎ x সমান আমি 0, 1, 2, 3, 4 বসাইলে আমরা y এর একটা নির্দিষ্ট মান পাবো না। আমরা এটাই এখন করব। যদি x, আমাদের একটা লাইন লিখতে হবে এখানে। দেখো x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বসিয়ে পাই, যদি মান বসে দেখো অর্থাৎ x সমান যদি আমি এখানে 0 বসাই, আমাদের এখানে যেগুলো বসাবো অবশ্যই উপাদানগুলো কিন্তু এখানের সাথে মিল থাকতে হবে, এর উপাদানের সাথে মিল থাকতে হবে, কারণ x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ a। আমাদের দেখো এই x এর মান আমরা শুরুতে 0 বসাবো, এখানে কিন্তু 0 আছে, তাই আমরা 0 দিয়ে স্টার্ট করব। x এর মান যদি আমরা 0 বসাই, y সমান কি পাই, y 0 + 1, 0 + y সমান 1 পাই। দেখো এরপর x সমান আমরা 1 বসাইলে y সমান কি পাই, 1 + 1। এখানে যদি 1 বসাই, 1 + 1 অর্থাৎ 2। একটু ভেঙে করি তোমাদেরকে, y সমান কেন 2 পাই। x সমান যদি আবার 2 বসাই, আমরা y সমান কি পাবো, 2 + 1। অবশ্যই x এর জায়গায় বসাবো, আমরা x এর জায়গায় 2 বসাবো, 2 + 1 অর্থাৎ y সমান 3। এরপর দেখো x সমান যদি আমরা 3 বসাই, y সমান কি, y সমান 3 + 1 অর্থাৎ y সমান আমরা 4 পাই। দেখছো আমরা y সমান কিন্তু 4 পাই। এরপর দেখো আমরা এখান থেকে কোন কোন মানগুলো ধরবো, আমরা একটু ওইদিকে জায়গা সংকুলনের কারণে আমরা একটু এদিকে করে অঙ্কটা। দেখো আমরা একটু এদিকে করে অঙ্কটা। দেখো এখানে x এর মান কোনটা প্রযোজ্য হবে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে x এর মান কোনটা এখন প্রযোজ্য হবে। দেখো আমাদের এখন দেখো x এবং y এর মান কোনটা প্রযোজ্য হবে, এটা এখন আমরা দেখবো। দেখো x সমান 0 বসাইলে y সমান আমরা 1 পাই। দেখো x এর মান 0 আছে, y সমান
ওয়ানও এখানে আছে, তাহলে মানটা প্রযোজ্য হবে। দেখো মানটা প্রযোজ্য হবে। আমি একটু এদিকে লিখি, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর 0 এবং 1 প্রযোজ্য মান। এরপর দেখো আমরা এটা কি বের করতেছি, আর বের করতেছি, আর সেট বের করতেছি, সেই জন্য আর দিলাম। এরপর এক সমান যদি, দেখো এক সমান যদি 1 বসাই, এক্স এর মান কি এ আছে না, দেখছো এ আছে না, এবং ওয়াই এর মান পাই আমরা 2, 2 কিন্তু এখানে আছে না এর মধ্যে, তাহলে এটাও অবশ্যই প্রযোজ্য হবে। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো এরপর এরপর দেখো এক সমান যদি আমরা 2 বসাই, এক সমান যদি আমরা 2 বসাই, এক সমান 2 বসাইলে দেখো এর মানে এর এখানে কিন্তু 2 আছে, দেখছো, আর ওয়াই এর মান পাই আমরা 3, 3ও কিন্তু এর এখানে আছে, তাহলে এটাও মান অবশ্যই প্রযোজ্য, এটাও মান অবশ্যই কি প্রযোজ্য, 2 এবং 3। এরপর ভাইয়া দেখো মেনশন, এই দেখো এখানে যদি আমরা 3 বসাই, এক্স এর মান 3 তো বুঝলাম, কিন্তু ওয়াই এর মান পাই আমরা কি 4, এখানে কিন্তু ভাইয়া 4 নাই, তাই জন্য আমরা এটা ক্রস করে দিব, এটা বাদ। তাহলে নির্ণয় আমাদের আর সেটটি হলো এটা, আমাদের নির্ণয় আর সেটটি হলো এটা। দেখো এখন আমাদের আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এরপর আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। দেখো ডোমেন, এখান থেকে আমরা ডোমেন কি পাই, তোমরা দেখো অবশ্যই মনে রাখবে, ডোমেন ডোমেনকে অর্থাৎ ডোম বলে। দেখো ডোমেন কোনগুলো, এখান থেকে এটা ডোম, এটাও ডোমেন, এটাও ডোমেন, এটাও ডোমেন, এটাও ডোমেন এবং এটাও ডোমেন। ফার্স্টের গুলোকে ডোমেন, এরপরের গুলোকে রেঞ্জ, ফার্স্টের গুলোকে ডোমেন, এরপরে রেঞ্জ, ফার্স্টের গুলোকে ডোমেন, এরপরে রেঞ্জ। তোমরা কি বুঝতে পেরেছো? দেখো এখানে ডোমেন কি 0, 1 এবং 2 হচ্ছে ডোমেন, এবং রেঞ্জ, রেঞ্জ কি রেঞ্জ কি 1, 2 এবং 3। আমাদের নির্ণয় আনসার হলো এটা। তাহলে আমরা পরিশেষে কি পাই, ডোমেন এবং রেঞ্জ বের করে ফেললাম, এরপর আরো তালিকা পদ্ধতিতে বের করে ফেললাম। তাহলে আমাদের উত্তর এতটুকুতে শেষ, এটা হলো আনসার। ঠিক আছে, এরপর আমরা সরাসরি উদাহরণ 4 এ চলে যাব। আমি এগুলো একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই আমি। দেখো উদাহরণ 4 আমরা একটা ভিন্ন রকমের অর্থাৎ মেথড দেখতে পাচ্ছি, ভিন্ন রকম হলেও এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখে রাখতে পারো তোমরা, এরকম একটা উদাহরণ, এরকম টাইপের অঙ্ক একটা তোমাদের কিন্তু অবশ্যই আসবে। দেখো এটা আমরা সরাসরি সমাধান করতে যাচ্ছি। দেখো ও এখানে আমাদের দিল f অফ x সমান একটা রাশি দিল, এটা হলে f অফ 1/x স্কয়ার সমান 1 f অফ x স্কয়ার একই হবে। তা প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো আমরা এখন এটা সমাধান করব, বাম পক্ষ দিয়ে আমরা লিখবো, প্রথমে বাম পক্ষ আমরা সলভ করব। এরকম মেথড গুলো আমাদের সলভ করার নিয়ম কি, প্রথমে বাম পক্ষ সমাধান করে ফেলা, এরপরে ডান পক্ষ সমাধান করে ফেলা। দেখো বাম পক্ষ আমরা সমাধান করতে যাচ্ছি, f অফ আমাকে x এর জায়গায় 1/x স্কয়ার বসাইতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো? 1 প্লাস x এর জায়গায় আমরা 1/x স্কয়ার বসাবো, এবং x স্কয়ার কিন্তু থাকবে প্লাস, এরপরে x টু দি পাওয়ার 4, দেখো x স্কয়ার বসাবো একইভাবে। এতটুকু কি বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো x স্কয়ার একইভাবে আমরা 1/x স্কয়ার ওইখানেও বসাবো। ঠিক আছে, ঠিক আছে। দেখো এখন আমরা এটাকে যদি সলভ করি, সমাধান করি, তাহলে আমরা কি পাই? দেখো 1 প্লাস x স্কয়ারের উপরে যদি x স্কয়ার থাকে, তাহলে x অবশ্যই x টু দি পাওয়ার 4 হবে। তোমরা বেসিক কিন্তু ভালো করে এটা কিন্তু ভালো করে বুঝতে পেরেছো। দেখো x স্কয়ারের উপরে যদি x স্কয়ার থাকে, তাহলে x টু দি পাওয়ার 4 হবে, এবং x স্কয়ারের উপরে যদি x টু দি পাওয়ার 4 থাকে, তাহলে অবশ্যই এটা x টু দি পাওয়ার 8 হবে। দেখো x টু দি পাওয়ার 8 হবে। এরপর 1/x টু দি পাওয়ার 4 কি হবে। এখন এটাকে যদি সমাধান করি, দেখো কি পাই। হ্যাঁ, এখান থেকে কি কমন যায়, আমরা উপরের পার্টটা করব। এখান থেকে কি কমন যায়, x টু দি পাওয়ার 8 কমন যায় না, অবশ্যই বড়টা অবশ্যই কমন যায় না। দেখো x টু দি পাওয়ার 8 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে x টু দি পাওয়ার 8 পাই। প্লাস দিলাম, x টু দি পাওয়ার 8 কে যদি আমরা x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাই? x টু দি পাওয়ার 4 পাবো আরো। প্লাস x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করলে আমরা 1 পাই, 1 লিখে দিলাম। x টু দি পাওয়ার
এক্স স্কোয়ারের উপরে অবশ্যই 4, এটা দেখো x টু দি পাওয়ার 4। আমরা একটু এখানে সমাধান করি এটা। এখানে কি পাই দেখো, আমরা নিচের এটাকে উল্টে দিব, অর্থাৎ নিচে x টু দি পাওয়ার 4 এটা ওইদিকে যদি গুণ করে দিই এটা উল্টে যাবে। দেখো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 8 ইনটু এটাকে যদি উল্টে দিই তাহলে x টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে, এটা 1 এটা নিচে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো এখন এখানে কি করতে পারি, এখানে x টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 8 কাটাকাটি যাবে, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাই হচ্ছে নির্ণয় কি আনসার। সরি, দেখো x টু দি পাওয়ার 8 এবং x টু দি পাওয়ার 4 যদি কাটাকাটি করি এদিকে আরো কি থাকবে, x টু দি পাওয়ার 4 একটা থেকে যাবে নিচে, সেজন্য আমরা x টু দি পাওয়ার 8 এটা লিখে দিলাম। এখন আমরা বাম পক্ষ পেয়ে গেলাম এবং এখন আমরা সরাসরি ডান পক্ষ প্রমাণ করতে যাচ্ছি। দেখো বাম পক্ষ, এখন আমরা ডান পক্ষ প্রমাণ করব। দেখো ডান পক্ষ এখন প্রমাণ করব আমি। x টু দি পাওয়ার অর্থাৎ f অফ x এর জায়গায় আমরা এখন কি বসাই দিব, f অফ x স্কয়ার বসাই দিব, 1 প্লাস x স্কয়ার বসাই দিলাম, এরপর x স্কয়ার টু দি পাওয়ার 4, এখানে এটার মতো হুবহু বসাই দিচ্ছি, x স্কয়ার দিকেও স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ দেখো এখন আমরা এটাকে যদি সমাধান করি 1 প্লাস স্কয়ারের এই x স্কয়ারের উপর যদি স্কয়ার থাকে x টু দি পাওয়ার 4 প্লাস এটা হবে x টু দি পাওয়ার 8, এটা নিচে এটা হবে কি x টু দি পাওয়ার 4। দেখো এখন ভাইয়া আমাদের ডান পক্ষ প্রমাণ করা শেষ, তাহলে আমরা নির্ণয় দেখো এটা সমান এটা পাইছো কিনা তোমরা একটু দেখো, এটা সমান এটা সমান এটা। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আমরা ফাইনালি এই ম্যাথটার মাধ্যমে আমরা পুরো ক্লাস কমপ্লিট করলাম। এই অর্থাৎ চ্যাপ্টার 2 আমরা এই ম্যাথটা দিয়ে কমপ্লিট করলাম। তোমরা যদি চ্যাপ্টার 2 তে কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ক্লাস এতটুকুই। আবারও নতুন কোনো একটা অধ্যায় নিয়ে, নতুন কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।